সামনেই তোমাদের কিন্তু ডব্লিউবি এক্সাম, আর এই এক্সামে কিন্তু তোমাদের হুবহু ম্যাথ কিন্তু এই টাইপের প্রশ্নই থাকবে। এবং এই কারণে তোমাদেরকে বলছি যে পুরোটা ক্লাস না প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তবেই তোমরা এক্সামে ম্যাথ দেখা মাত্র তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে যে ম্যাথ কিভাবে আমরা 4-5 সেকেন্ডের মধ্যে না ইউজ সলভ করে আসতে পারি, তাই না ফ্রেন্ডস? তো চলো দেখা যাক। দেখো আজকে তোমাদের 28 নম্বর সেট চলছে, এর আগে কিন্তু তোমাদের 27টি সেট কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে যে চতুর্থ সহনবাদী বের করতে বলেছে। আর চতুর্থ সহনবাদী কিভাবে বের করতে হয়, ধরো যদি তোমাকে বলা হলো যে এ বি সি, আমি এই তিনটে দিয়ে দিচ্ছি, বললাম যে চতুর্থ সহনবাদী বের করো, কিভাবে বের করবে? বলবে স্যার কিছুই না, এই বি আর সি মানে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাকে করব আমরা গুণ, আর এই প্রথম সংখ্যাকে দিয়ে দেবো নিচে, ব্যাস তাহলে এটাই হয়ে গেল আমাদের চতুর্থ সহনবাদী বের করার ফর্মুলা বা ট্রিক, যেটা মন চায় বলতে পারো। তাহলে এখানে চতুর্থ সহনবাদী বলেছে, তাহলে এখানে কি করবে তোমরা, এই দ্বিতীয় সংখ্যাকে আর তৃতীয় সংখ্যাকে গুণ করো, প্রথম সংখ্যাকে ব্যাস নিচে দিয়ে দাও। তাহলে দেখো এক তো উত্তর যাই হোক, তো 8 দিয়ে 7 দিয়ে কাটতে হবে, 7 দিয়ে যাবে না, কেটে দাও এদেরকে। তো দুটো রয়েছে দেখো, পয়েন্ট দু ঘর তোলো, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে 3, তো 3 দিয়ে কেটে দাও 7, তো 7 দুগুণ 14, আর 14 দেখো অপশন সি রয়েছে তোমাদের কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, একটি জিনিস এত টাকায় বিক্রি করে হওয়া শতকরা লাভের পরিমাণ এত টাকায় একই জিনিস বিক্রি হওয়া শতকরা ক্ষতির পরিমাণের কি বলে দিয়েছে সমান, ব্যাস তাহলে এখান থেকে তোমরা কি করবে বলো তো, সিপি কে বের করে নেবে। আর সিপি কিভাবে বের করতে হয়, দেখো এক তো তোমাদের বলে দিয়েছে কত, এখানে 25% প্রফিট হতে হবে। 25% প্রফিট যদি হয় সিপির ওপরে হবে, তো উত্তর যাই হোক সেটা কি হতে হবে, তোমাদের 5 দিয়ে ডিভাইড যেতেই হবে। তোমাদের মনে আছে পাঁচের মিসাইল আমি বলেছিলাম। তো প্রথমত দেখো সবার শেষে ডবল জিরো আছে, ক্যান্সেল আউট করে দাও। তো এবার বলো কোনটা 5 দিয়ে ডিভাইড যাচ্ছে, দেখো তো 5 দিয়ে ডিভাইড একমাত্র অপশন এর রয়েছে 20, 20কেই তো 5 দিয়ে ডিভাইড যাবে, তার মানে এ কারেক্ট আনসার। দেখো এভাবে না এক্সাম হলে জাস্ট কি বলতো ফ্রেন্ডস, তোমার উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ম্যাথগুলোকে তাড়াতাড়ি সলভ করে আসা বলা হয়। এবার যদি তুমি পিওর করতে চাও করো, যে এখানে সিপি বের করো, যেহেতু সমান বলে দিচ্ছে, ব্যাস তোমার ডাইরেক্ট কি করবে, এই দুজনা অ্যাড করো, যে 1920 আর 1280 চলে আসছে কত 3200, ব্যাস দুজনা অ্যাড করে কি করবে 2 দিয়ে ডিভাইড করবে, তাহলে কি পেয়ে যাবে সিপি। তো সিপি পেয়ে গেছো। এবার এই 1600 টাকার ওপর তোমার কি হয়েছে, বলেছে 25% তুমি প্রফিট করতে চাইছো, তাহলে এসপি হয়ে যাবে 125%। তো পার্সেন্টের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, 125 আর 16, তাই না? 125 আর কত চলে আসছে 16 মাল্টিপ্লাই করো, আচ্ছা মাল্টিপ্লাই করতে তাহলে এটা এটা কি আসবে তো দেখা যাক তাহলে কত হয়। যে 16 5 16 80, 80 শূন্য হাতে 8, 16 দুগুণে 32 আর 8 40, 40 শূন্য হাতে 4, 16 কে 16, 16 আর 4 20। তো চলো ঠিকই আছে, অপশন এ তাহলে কারেক্ট অ্যান্সার। তো চলো আগে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে 40 টাকায় 45টি লেবু বিক্রি করে এক ব্যক্তি 20% ক্ষতি হয়। আচ্ছা 20% ক্ষতি হয়েছে, তার মানে কি বলতো, দেখো ইউনিট টেকনিক কিভাবে ম্যাথগুলোকে তাদের সলভ করবে, তোমরা খেলবে এক্সাম হলে। 20% যদি ক্ষতি হয়, তাহলে দেখো সিপি আর এসপি তো আমাদের মেন ব্যাপার। তো সিপি কত আসবে, বলবে 5, আর এসপি তাহলে কত হবে 4, কারণ 20% ফ্র্যাকশন করলে কত হয় 1/5 হয়, মানে তাহলে 5-এ 1 লস হয়েছে, তো 4/5 হতে হবে, তাই না? তো পরে কি বলেছে যে 24 টাকায় কতগুলো লেবু বিক্রি করলে 20% কি হবে প্রফিট লাভ। আচ্ছা তাহলে 20% যদি ফ্র্যাকশন করে 1/5, তাহলে 5-এ 1 লাভ, তাহলে কত হবে 6/5 হবে। তার মানে সিপি 5 আর এসপি কত 6 চলে আসবে। দেখো সিপি আমাদের এখানে সমান আছে, তো এসপি আমাদের 4 থেকে 6 হয়েছে, বলে তো কত গুণ বেড়েছে, বলবে স্যার আমাদের বেড়েছে তাহলে এখানে 1.5 গুণ, কারণ 4 এর সাথে 1.5 গুণ করে দাও 6 হয়ে যাবে, তাই না? তাহলে সিপি কত গুণ বেড়েছে 1.5 গুণ বেড়েছে। আগে তাহলে আমাদের আগে বলো, আগে একটি লেবুর এসপি কত আমাদের, বলবে একটি লেবুর এসপি আমাদের বলেছে 40 টাকায় 45 লেবু বিক্রি করেছেন, তাহলে একটা লেবুর এসপি কত পেয়ে যাচ্ছ 40/45 পাবে। এবার তোমার 1.5 গুণ বেড়েছে, ব্যাস তো করো, পয়েন্টের জন্য 0 0 তুলে দাও 3, মানে 4/3 চলে আসছে। তাই এবার প্রশ্ন বলেছে 24 টাকায় কতগুলি লেবু তিনি বিক্রি করলো, ব্যাস তাহলে 24কে কি করো 4/3 দিয়ে এবার ডিভাইড করে দাও। তো 4 এখানে লেখো, 3 উপরে লিখে দাও, তো কাটো, এই নাও 4 6 24, 3 6 18, তো 18 অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে? দেখো ক্লিয়ার সবার? তো চলো নেক্সট পরবর্তী দেখো কি বলেছে, বলেছে শব্দ, আচ্ছা শব্দ শব্দ বাতাসে, আচ্ছা দুবার হয়ে গেছে শব্দ, 11 দুবার, চলো শব্দ বাতাসে এত ফুট গতিতে যাত্রা করে এক ব্যক্তি কুঠার দিয়ে একটি গাছ কাটার দৃশ্য দেখার এত সেকেন্ড পর কুঠারের শব্দ শুনতে পেল, ওই ব্যক্তি গাছ কাটার স্থান থেকে কত দূরে রয়েছে। শানদার প্রশ্ন।
তো দূর চেয়েছে মানে ডিস্টেন্স, আর ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়, স্পিড ইনটু টাইম, তাই না? ডিস্টেন্স ইকুয়াল টু কি বলবে স্যার, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়। তো আমাদের স্পিড কত বলে দিয়েছে, স্পিড বলেছে 1100 ফুট পার সেকেন্ড, আর টাইম কত 11/5। দেখো উত্তর যাই হোক, এক তো 11 দিয়ে ডিভাইড যেতে হবে, তো 11 দিয়ে 6 5 15 4 11 দিয়ে ডিভাইড যাবে, 11 দিয়ে ডিভাইড যাবে, যাবে না, কেটে দাও। তো এক তো দেখো এখানে জিরো আছে, তার মানে জিরো একটা তোমার থাকতেই হবে, তো জিরো দেখো এটাতে নেই, তো অপশন সি রয়েছে, তো অপশন সি কারেক্ট আনসার। মানে বলতে চাইছে যে এক্সামে তোমরা কিভাবে খেলবে প্রশ্নগুলোকে নিয়ে, দেখো এভাবে সলভ করবে, সলিউশন করার কোনো প্রয়োজন নেই, না পেন না পেপার কোনো কিছু লাগবে না, শুধু তোমার ভেতরে একটু স্মার্টনেস থাকতে হবে এবং 5G ট্রিক্স তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এবার যদি পিওর সলভ করতে যাও, করো না, যে স্পিড বলে দিয়েছে 1100, টাইম বলে দিয়েছে 11/5, ব্যাস এবারে সলিউশন করো, তোমার উত্তর পেয়ে যাবে। 22 ইন্টু 11 কত হয়, 242। তো চলো জিরো বসিয়ে দাও। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে একই স্থান থেকে দুটি গুলি 8 সেকেন্ড ব্যবধানে চালানো হয়েছিল সেই ব্যক্তি সেই স্থান, আচ্ছা দুবার সেই হচ্ছে, তো চলো এখানে করে নাও, এক ব্যক্তি সেই স্থানের দিকে কত গতিতে আসছিলেন, আচ্ছা ব্যক্তির গতিতে আমরা কিমি পার ঘন্টায় বলেছে, তো সেই স্থানের দিকে আসা এক ব্যক্তি 5 মিনিট 52 সেকেন্ডের ব্যবধানে দুটি গুলির শব্দ শুনতে পেল। বাহ, তার মানে দেখো গুলি কত সেকেন্ড ব্যবধানে চলছিল, 8 সেকেন্ড, কত সেকেন্ড পর সে ব্যবধানে শুনতে পেল, এত সেকেন্ড। তাহলে এবার কি করো, যে এখানে তো আগে কি বলেছে দেখো, বলছে যদি শব্দের গতিবেগ এত মিটার পার সেকেন্ড হয়, তাহলে আচ্ছা তাহলে কি, তাহলে ব্যক্তির গতিবেগ কত, তাহলে ব্যক্তির গতিবেগ কত হবে, হ্যাঁ ব্যক্তির গতিবেগ বের করো। তাহলে এখান থেকে কিভাবে করবে দেখো, তুমি ব্যক্তির গতিবেগ ধরে নাও এক্স, ব্যক্তির গতিবেগ ধরে নিলে এক্স, ব্যক্তির গতিবেগ যদি এক্স ধরো, ব্যক্তি কত সময় ব্যবধানে শুনছিল গুলির শব্দ, এই যে 5 মিনিট 52 সেকেন্ড, আর 5 মিনিট 52 সেকেন্ড মানে 352 সেকেন্ড। তাহলে দেখো স্পিডের সাথে টাইম গুণ ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্স মানে 8 ইন্টু স্পিড কত শব্দের, এই যে 330, তো নাও টাইম ইন্টু স্পিড কি ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্স বরাবর এই ডিস্টেন্স, তাই না? তো চলো এবারে ক্যালকুলেশন করে দাও। তাহলে দেখো এই এক্স ইকুয়াল টু কি চলে আসবে, এখানে এক্স ইকুয়াল টু চলে আসবে তোমাদের 352 চলে আসবে এর নিচে, তো এবার কাটো একে, এই নাও 8 দিয়ে কাটো, 4 8 32, 4 8 32, তো 11 দিয়ে কাটো 4, 11 দিয়ে কেটে দাও 30, তারপরে 2 দিয়ে কাটো 15, 2 দিয়ে কাটলে চলে আসছে কত 2, 4 দিয়ে 2, তাহলে 15/2 মিটার পার সেকেন্ড পাবে। তাহলে একে কিমি পার ঘন্টায় প্রকাশ করো, কারণ যেহেতু তোমাকে কিমি পার ঘন্টায় বের করতে বলেছে, তাহলে 18/5 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, এই নাও 3, 2 দিয়ে কেটে দাও 9, তাহলে কত চলে আসছে আমাদের 3 9 27, তাহলে 27 কিমি পার ঘন্টা এক্স এর মান, আর এক্স বলতে আমাদের ব্যক্তির গতিবেগ, তার মানে ব্যক্তির গতিবেগ আমাদের অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে, শানদার প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। তো চলো নেক্সট দেখো, বলেছে কি যে কোন আসল একটি নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরের জন্য রাখা হয়েছিল, বেশ ভালো কথা। সরল সুদ বলেছে, সরল সুদ কি হয় আমাদের প্রত্যেক বছর সমান হারে বাড়ে, 3 বছরের জন্য রাখা হয়েছে, যদি সে 1% বেশি সুদের হারে রাখা হতো, আচ্ছা তোমরা বলো সরল সুদ তো প্রত্যেক বছর সমান হারে বাড়ে, তাহলে 3 বছরে যদি 1% হারে বেশি দেয়, তো 3 বছরে কত পার্সেন্ট বেশি হবে, বলেছে 3 বছরে 3 এর সাথে 1 গুণ করবো, মানে 3% তাহলে বেশি হবে, কারণ এসআই ইকুয়াল টু কি টি ইন্টু আর হয়, তাহলে 3% বেশি মানে কত বেশি, এই নাও এত বেশি, কত গুণ পড়েছে, ব্যাস 17। তো উত্তর যেটা হবে সেটা 17 দিয়ে স্টার্ট হবে, 17 দিয়ে অপশন ডি কারেক্ট আনসার, তাই না? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে এত টাকা 9 মাসের বার্ষিক 16% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদ ত্রৈমাসিক হারে স্থির হয়। আচ্ছা ত্রৈমাসিক বলতে কি বলতো, 3 মাস অন্তর অন্তর দেওয়া, আচ্ছা 3 মাস যদি অন্তর দেয় তাহলে এক বছরে কতবার দেবে, 4 বার, তাই না? আচ্ছা দেখো তাহলে তোমরা আগে এখানে আগে বলেছে 16% বার্ষিক বা বার্ষিক 16%, ধরো হ্যাঁ যে কোনো একটা বার্ষিক কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 16% যদি বার্ষিক বলতে কি এক বছর বলতে 12 মাস, তো 12 মাসে তুমি দিচ্ছ 16%,
তাহলে 1 মাসে কত দেবে, আর 3 মাস অন্তর বলেছে তো 3 গুণ করে দাও, তো কত চলে আসবে 4 4 4 16, মানে 3 মাস অন্তর তুমি কত পার্সেন্ট করে দেবে, 3 মাস অন্তর তুমি 4% করে দেবে, 4% 4% 4%, বোঝা গেছে, 4% করে। তাহলে কি বলেছে দেখো এবার এখানে, তাহলে 4% হারে যদি দাও, প্রশ্নে বলেছে যে তোমাকে 9 মাস দিতে বলেছে, তো 9 মাস যদি তুমি দিতে হয়, 9 মাস তোমার টাইম বলে দিয়েছে, তার মানে এখানে 3 মাস, আবার 3 মাস, আবার 3 মাস, 3 বার, 3 মাস 3 মাস 6 মাস আর 3 9 মাস, তো 3 মাস অন্তর কত পার্সেন্ট করে 4%, তাই না, 4%, 4% দেবে, কতবার দেওয়া পড়ছে তাহলে এখানে আমাদের 3 বার, তাহলে ডাইরেক্ট করো না, তোমরা এখানে 4% এর ফ্র্যাকশন করে দাও, 4% এর ফ্র্যাকশন হলে কত চলে আসে 1/25, 1/25, আর 1/25 মানেই তো তোমাদের 26/25, 26/25, যেহেতু এখানে 3 বার দিচ্ছ, ব্যাস তাহলে কি করবে পাওয়ারে 3 দিয়ে দেবে, তাহলে 26-এর বর্গ কত চলে আসছে, আচ্ছা 25-এর করো, 25-এর তো 15,625, তাই না, 25-এর চলে আসছে কত 15,625, আর 6-এর কিউব যাই হোক না শেষে, আচ্ছা সবারই শেষে 1 ডিজিট আছে, তাহলে 26-এর কিউব তোমাদের করতে হবে, দেখো 26-এর কিউব, 26-এর বর্গ করলে চলে আসে কত 676, 676-কে 26 দিয়ে তুমি আবার কি করবে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ, তাই না, কত পেয়ে যাবে, দেখো 6 6 36-এর 6 হাতে 3, 6 7 42, আর 3 45-এর 5 হাতে আমাদের 4, 6 6 36, আর 4-এ চলে আসছে 36 আর 4 39, ইন্টু 6 দিনে 12, 2 হাতে 1, 7 দিনে 14, 15 5 হাতে 1, 6 দিনে 12, আর 1 13, মানে চলে আসছে 6 7 9 আর 5 14, 4 হাতে 1, 3 6 7, মানে 17,476, 17,476 চলে আসবে তোমাদের 26-এর বর্গ, তাহলে বলো 26-এর বর্গ তাহলে কত পেয়ে গেলাম আমরা 17,000, এই 26-এর কিউব 17,476, তাহলে এবার দেখো এটা তো সুদ আসল, নিচেরটা হচ্ছে কি আমাদের আসল, তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসলটাকে মাইনাস করে দিই, তাহলে কত চলে আসছে আমাদের 1 5, শেষে 5 1 থাকতে হবে, দেখো 5 1 মানে 51 আসতে হবে, আর 51 তো এখানে এনে কাটো, তো চলে আসবে এখানে 8 আছে 14, 851, দেখো এবার পেয়ে যাবে তোমরা কোথায়, অপশন এ দেখো চলে আসবে কারেক্ট আনসার, তাহলে এখান থেকে মাইনাস করলে পেয়ে যাচ্ছে কত 1851, অপশন এ কারেক্ট আনসার, ওকে। তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজুন যাকে এত এত দিয়ে ভাগ করলে এত 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 কি থাকে তোমাদের অবশিষ্ট থাকে, আর এই টাইপের প্রশ্ন না সব থেকে খতরনাক লজিক তোমরা এফবিআইতে দেখতে পাবে, যে এই টাইপের প্রশ্ন নিয়েও এক্সাম হলে কিভাবে আমরা ম্যাক্সিমাম টাইম 5 সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারি, কিভাবে দেখো, তোমরা সর্বপ্রথমে কি করবে বলেছে, দেখো 36 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে রিমাইন্ডার কত আসবে 19, 36 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসছে 19 আসছে, তাহলে তুমি এখানে না এরই ডিএস অ্যাপ্লাই করে দিতে পারো, ডিএস অ্যাপ্লাই করে দাও, তাহলে 9 কাটো 1, তাহলে কত পেয়ে যাবে তুমি 1 পেয়ে যাবে, 1 পাবে কিনা বলো, তাহলে এবার এই 1 কি করবে প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করো, মাইনাস করার পর দেখো এই যে 36 আছে আর 36-এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে, তো কোনটা 9 দিয়ে ভাগ যায়, মানে এই 1 মাইনাস করার পর কোনটা 9 দিয়ে ভাগ যাবে, আর যেটা যাবে সেটাই উত্তর হবে মাই ডিয়ার ফ্রেন্ড, তো চলো দেখো যদি এখান থেকে 1 মাইনাস করি তো 0 চলে আসবে, তো 6 4 10, তাহলে 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে 1 মাইনাস করলে 2 চলে আসবে, তাহলে 6 4 10, 4 আর দিয়ে 16, তাই না, 16 আর দিয়ে 18, 18 বলতে দেখো 9 দিয়ে ডিভাইড যাবে, তো অপশন বি কারেক্ট আনসার চলে আসবে, অপশন বি কারেক্ট আনসার চলে আসবে, এইভাবে দেখো প্রশ্ন পেন পেপার ছাড়া সলভ করে আসো, মজা এসে যাবে, হ্যাঁ। তো চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে প্রথম 14টি পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা, আর এইটার প্রশ্ন না দেখা গেছে অনেক স্টুডেন্টরাই ভুল করে, জানি না কেন, দেখো পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যা বললে কি বলতো তোমরা সবসময় যে হোল নাম্বার মানে 0 থেকে কাউন্ট করবে, 0 1 2 3 এইভাবে যাবে, কটা বলেছে 14, তার মানে কত পর্যন্ত যাবে 13, 13 পর্যন্ত যাবে 0 থেকে স্টার্ট করে, তাহলে এবার এর গড় বের করতে বলেছে, গড় কিভাবে বের করবে, অন্তিম যে সংখ্যা থাকবে তাকে সবসময় 2 দিয়ে ডিভাইড করে দেবে, বাস বিউটিফুল, তোমার কারেক্ট উত্তর অপশন এ পেয়ে যাবে, 2 সেকেন্ডে সলভ এইসব প্রশ্ন, আগে
দেখো এই প্রশ্ন তোমাদেরকে আমি বহুবার করিয়েছি, তাই না? বহুবার করিয়েছি যে তোমরা এই প্রশ্ন দেখা মাত্র সি কে কি করবে, জিরো ধরে দেবে। তাহলে এ তো সি জিরো হলে তো ক্যান্সেল আউট, এ জিরো হলে জিরোর সাথে যাই গুণগুলি কেটে যাবে, এও কেটে যাবে, কেটে যাবে। তাহলে থাকছে এখানে এ কিউ প্লাস বি কিউ। আর এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এ প্লাস বির মান এখানে কত পেয়েছো? 12। তো 12 কিউব করবে, 12 কিউব কত হয়? 1728। 1728 মাইনাস, তাহলে এ বির মান কত? এ বির মান হচ্ছে 22 আর এ প্লাস বির মান কত? 12। তবে এক তো তোমরা এখানে ইউনিট ডিজিট ধরে সলভ করতে পারতে, যে এখানে 2 আছে, আমি ডাইরেক্ট 2 এর কিউব করব, 8 চলে আসবে, 8 ডাইরেক্ট লিখতে, তাহলে তোমার এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট 8 লেখো। তাহলে এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো না, যে 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ করে দাও, কত হবে? 6 দুগুণে 12, 12 2, তো 2 পেয়ে যাবে। তো 8 থেকে যদি 2 বাদ দাও কত আসে? 6 আসতে হয়, মানে ইউনিট ডিজিট তোমার 6 আসতে হবে। তাহলে এবার দেখো 6, 5 আর 2 7 থেকে 8 এ 8 এসে, তো কাট কেটে দাও, 9 9 পুরোপুরি কেটে গেছে, 9 কাটো 4 আর 2 6, দেখো অপশন সি কারেক্ট आंसर, অপশন সি চলে আসবে কারেক্ট आंसर। এভাবে খেলো প্রশ্ন নিয়ে, বোঝা গেছে কি বললাম? তো চলো নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী। বলেছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 60% বেশি হয়। তার মানে যদি এটা আমাদের একটা আয়তক্ষেত্র হয়, দৈর্ঘ্য বলেছে প্রস্থ থেকে 60 বেশি, তো প্রস্থ যদি আমাদের 100 হয়, দৈর্ঘ্য আমাদের 160 হবে। তো এদেরকে কেটে না রেশিওতে কনভার্ট করে দাও, 8 করো আর এখানে 5 করো। তাহলে এখানে দৈর্ঘ্য তুমি কত পেয়েছো? 8, প্রস্থ পেয়েছো কত? 5, তাই না? তো বলেছে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য 24। তাহলে এখানে বলো পার্থক্য কত? 3, 3 পার্থক্য। তাই এখানে যদি 3 পার্থক্য হয় আর 3 মানে পার্থক্য কত? 24। তাহলে 1 মানে কত? 8। 1 মানে 8, 1 মানে যদি 8 হয় তাহলে 8 মানে কত হবে? 64। আর এই 5 মানে কত হবে? 5 8 40, 40 হবে। তো 40 লেখো, ব্যাস। তাহলে এই নাও প্রস্থ পেয়ে গেছো, দৈর্ঘ্য পেয়েছো, চেয়েছে কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ব্যাস, 4 4 16 6 হাতে 1, 4 4 24 আগে 25, 25 60 আর 25 60, অপশন সি কারেক্ট आंसर। ব্যাস, কি বলতো এই টাইপের প্রশ্ন না দেখতেই তোমরা সলভ করে আসবে, বলো মজার সহিত। হ্যাঁ, বলেছে একজন ছাত্রকে একটি সংখ্যাকে 17/8 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল। তার মানে ধরো একটি সংখ্যা যদি x হয়, একে বলেছে 17/8 দিয়ে ভাগ করো। তার মানে এখানে কত চলে আসছে বলতো? x ইন্টু 8/17 চলে আসবে। ভাগ করতে বলেছে, ব্যাস কি করে বলতো? রিভার্স করে দেবে, সিম্পল ব্যাপার। তাহলে 17/8 বলেছে, যেটাকে আমরা 8/17 লিখি, 8/17 চলে এসেছে। কিন্তু সে ভুল করে 17/8 দিয়ে গুণ করেছে, 17/8 দিয়ে গুণ করেছে। ব্যাস, এবার কি করে? ক্রস মাল্টিপ্লাই করে দাও, 8 8 64 আর 17 17 চলে আসছে কত? 289। তাহলে 64 দিয়ে গুণ করার কথা ছিল, সে 289 দিয়ে গুণ করে ফেলেছে। স্টুডেন্ট তো ভালো নাকি? তো কতটা বেশি দিয়ে গুণ করেছে? 225। তো 225 বেশি মানে কত বেশি? 225ই বেশি করেছে। তাহলে 64 ভ্যালু 64 চলে আসবে। তো 64 কোথায়? প্রকৃত সংখ্যা তো 64, তো অপশন এ কারেক্ট आंसर। খেলো প্রশ্ন নিয়ে। হ্যাঁ, দেখো শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু একটা হলেও কিন্তু এসেই থাকে। তো কিভাবে সলভ করবে, কোন টেকনিক ইউজ করবে, দেখো দেখো কিভাবে সলভ করবে। সবার আগে তুমি কি করে বলো তো? সবার ইউনিট ডিজিট দেখো, 8 8 8 8 8 রয়েছে। চলো তাহলে ইউনিট ডিজিট 8। তাহলে কটা কটা রয়েছে আমাদের এখানে? 1টা 2টো 3টে 4টে 5টা রয়েছে, 5টা আছে। তাহলে তোমরা তাহলে কি করবা? এই যে ইউনিট ডিজিট 8 আছে, 8 এর সাথে 5 গুণ করো। তাহলে 5 এর কত হয়? 40। তা 40 এর একক ঘরের সংখ্যা কত হয়? 0। তো লেখো এবার 0 প্লাস দাও। এবার এদেরকে অ্যাড করো, 5 5 10 আর 18, 18 আর এখানে চলে আসছে কত? 16। 18 আর 16 চলে আসছে কত আমাদের? 34। তাহলে 34 যদি চলে আসে, একে 18 আর 16, হ্যাঁ অ্যাড করে দেবে এভাবে, তো 34 আসবে। 34 কে 17 দিয়ে ডিভাইড করতে কত আসবে? 2। তাহলে এখানে 2 লেখো, ব্যাস। তাহলে বলো 0 এর সাথে 2 অ্যাড করলে কত হয়? 2 চলে আসে। তো তাহলে তোমরা কি করবে? ডাইরেক্ট অপশন দেখবে, অপশন আর কিছু না। অপশন দেখো যে কার ইউনিট ডিজিট 2 আছে, যেহেতু আমরা ইউনিট ডিজিট ধরে সলভ করেছি, তো ইউনিট ডিজিট 2 আমরা দেখছি একমাত্র অপশন বি রয়েছে। জাস্ট এক্সামে কি করবে বলতো? এইটুকু করবে, বাকি তো সব মাইন্ডে করবে, তাই না? তো চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, তো কিভাবে করবে এটার প্রশ্ন দেখো। তো 1/3 এখানে আছে না, তোমরা লিখে নাও 1,3 এভাবে লিখে নেবে। 1 2 3, তিনটা আছে তো তিনটে এরকম ড্যাশ দিয়ে দাও। তাহলে দেখো এবার কি আছে? 1 এখানে কত আছে? দেখো 1 1 সব 1 1 আছে না, 1 1 1। তো এখানে 1 1 1 লিখে নিতে পারো, মর্জি তোমাদের। 1 1 থাকলে না লিখলেও কোনো যায় আসে না।
তাহলে 3 অক্ষে 3, তার সাথে 1 যোগ করতে হয় 4 হয়, 4 এর সাথে 1 3 যোগ করে দাও 7 হয়, 7 এর সাথে 4 যোগ করে দাও 11 হয়। ব্যাস, তাহলে এই পুরোটার সলিউশন তুমি কত পেয়ে যাচ্ছ? বলবে স্যার 11/7 পেয়েছি। এবার ভাগ বলেছে কত তোমাকে? 7 4 11, 11/7। তো এ তো পুরোপুরি কেটে যাবে, তো 1 চলে আসবে, তাই না? তো পুরোপুরি কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো পুরোপুরি যদি ক্যান্সেল আউট হয়ে যায় কত চলে আসে? 1, আর 1 দেখো অপশন এ কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? দেখো এভাবে যদি তুমি ম্যাথ এক্সামে সলভ করে আসো না, ক সেকেন্ড লাগবে বলো তোমার অঙ্ক সলিউশন করতে, কমপ্লিট করতে, তাই না? বলো। দেখো 15 নাম্বার প্রশ্ন কি বলেছে, শানদার প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে আসে। তো কিভাবে সলভ করবে? সব থেকে সুপার ফাস্ট টেকনিক শেখো আগে, মন দিয়ে শেখো, আর মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, হ্যাঁ, 10-12 ঘন্টা করে। দেখো তো বলেছে কি আমাদের চতুর্থ ভগ্নাংশটি কত হবে, কি চেয়েছে সেটা আগে দেখো। চতুর্থ ভগ্নাংশ বলেছে, তাহলে এখানে কটা রয়েছে দেখো, 1 2 3 4, চারটেই তো রয়েছে, চারটেই রয়েছে। আরে চারটেই যদি থাকে, তার মানে চতুর্থটা যদি চায় তাহলে বৃহত্তমই তো চাচ্ছে, তাই না? তাই না, বৃহত্তমই তো চাচ্ছে, বৃহত্তমই বলছে বের করতে। কিন্তু দেখো এখানে চারটে থাকতে পারে না, তাহলে চতুর্থ হতে পারে না, কারণ অপশন দেখছি আর একটা 5/13 আছে। তাহলে তোমরা কি করো, এখানে 5/13 একটা লিখে নাও। এই এবার তাহলে প্রশ্নটা একটু ঠিকঠাক হবে, নাহলে চতুর্থ যদি চায় তাহলে ডাইরেক্ট তো বৃহত্তমটাই হয়ে গেল, তাই না? এবার পঞ্চম দিয়ে দিয়েছে 5/13, এবার বলা হয়েছে চতুর্থটা বের করো, মজা আসবে এবার, তাই না? তো কিভাবে করবে দেখো, প্রথমে বলেছে 2/5। আমি এর আগেও কিন্তু তোমাদের বলে দিয়েছি যে এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা সলভ করবে। দেখো পরীক্ষায় তোমাদের চতুর্থ চেতে পারে, তৃতীয় চেতে পারে, তাই না, দ্বিতীয় চেতে পারে, এভাবে নানান রকম কায়দা কানুন দিয়ে পরীক্ষায় যেতেই পারে, তাই তো। তো কিভাবে সলভ করবে দেখো, সবার প্রথমে কি করে, তোমরা কোনাকাটি ক্রস মাল্টিপ্লিকেশন করো। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো তো কত চলে আসে দেখো, 8 2 16, তো এখানে 16 লেখো। দেখো আমাদের বলেছে চতুর্থ ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে, তার মানে ছোট থেকে বড় হিসাবে সাজাবে। তার মানে পাঁচটা যদি এখানে থাকে, তার মানে কি আমাদের 4 নম্বরটা নিতে হবে, মানে বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তমটা নিতে হবে। হ্যাঁ, ধরো ছোট থেকে যদি বড়, ধরো সাপোজ 1 2 3 4 5 বললাম, চতুর্থ সংখ্যাটাই কত হবে, তাহলে এখান থেকে ছোট থেকে যদি বড় হিসেবে সাজায়, চতুর্থ তাহলে এটা আসবে না, সব থেকে বড় এটা, তার আগে এটা, তাই না? তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, এই ছোটগুলোকে ক্যান্সেল আউট করবো, বোঝা গেল? তাহলে কি করবে, এই ছোটগুলো ক্যান্সেল আউট করে দাও, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, যে 3 5 কত চলে আসছে 15, তো 15 লেখো। তাহলে এইবার বলো যে 16 ছোট না 15 ছোট, বলবো 15। তো 15 যদি ছোট হয় তাহলে একে কেটে দাও, ব্যাস। তাহলে এবার এই 5 এর সাথে এই 4 গুণ করো, 4 5 চলে আসবে 20, 9 এর সাথে 2 গুণ করে দাও 18। দেখো এই 18 এ 20 চলে এসেছে, এ 20 এ 18, এ ছোট হয়ে গেছে, তো একে কাটো, চলে এসে এখানে 6 9 54 লেখো, 54, 4 11 44, 44 চলে এসছে। দেখো এ 44 এ 54, তো এ ছোট হয়ে গেছে, তো একে কাটো, এখানে চলে এসো। 5 11 55, 5 11 55, আর 6 13 চলে এসছে কত আমাদের 78, 78। তাহলে দেখো এ সব থেকে বড় হয়েছে, আর এ আমাদের কি হয়েছে, বড় থেকে একটু কম, মানে চতুর্থ বৃহত্তম সংখ্যা। তাহলে চতুর্থটা কোনটা পাচ্ছ তোমরা, 55, এটা এটা পাচ্ছ 55। তাহলে এটা বলতে কোনটা, 5/13, তো 5/13 চলে আসবে চতুর্থ। যদি তোমাকে বলতো যে বৃহত্তমটা বের করো, মানে সর্ববৃহত্তম, তাহলে বলতে কত, 6/11 চলে আসতো সর্ববৃহত্তম। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন তোমরা এভাবে কিন্তু এক্সামে যদি সলভ করো, তবে দেখবে তোমরা অনেকটা তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারবে। আর না হলে তোমরা কি করতে, একে 2 কে 5 দিয়ে ভাগ করবে, মানে ভাগ পদ্ধতির রুলস অ্যাপ্লাই করতে পারো, পয়েন্ট দিয়ে ভাগ করে। ক্লিয়ার সবার? তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা, আশা করি সবাই ভালো লেগেছে। তো হুবহু কিন্তু তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবেই থাকবে। এই কারণে সবাইকে বলি বাড়িতে বসে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। যাক বন্ধু, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টার্গেট রাখতে হবে, সিলেকশন কিন্তু এবার নিতেই হবে। সেই বুঝে তোমার বাড়িতে কমসে কম 10 থেকে 12 ঘন্টা করে এখন থেকে প্রিপারেশন নাও, কারণ টাইম তো হাতে মাত্র গোনা কয়েকটা দিন রয়েছে, তাই না? সিলেকশন তো নিতে হবে। যাই বন্ধু, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।